কথা বলতেছিলাম, ভাইরা আমার, হাসরের ময়দানে আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না। আপনি আপনার সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন। যেই সন্তানটাকে আপনি ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া বড় শিক্ষিত বানাইলেন, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, যাওয়ার পর আপনার যখন একটা নেক আমল শর্ট পড়ে যাবে, আপনি যা বলবেন, সন্তান রে, দুনিয়াতে না তোরে আমি অনেক ভালোবাসছি, দুনিয়াতে না তোরে আমি অনেক সুন্দরভাবে লালন পালন করছি। ও সন্তান, দুনিয়াতে না তোমাকে অনেক বড় শিক্ষিত বানানোর জন্য সুদের টাকা পর্যন্ত নিছি। ও সন্তান, আজকে আমাকে একটা নেক দে, ওই নেক দিয়া আমি জান্নাতের মধ্যে যাব। হবে না ভাই, হবে না। পালায়ন করবে, মা আপনার থেকে পালায়ন করবে, বাবা আপনার থেকে পালায়ন করবে, আপনার বন্ধু আপনার থেকে পালায়ন করবে। ও মুসলমান গো, সবাই যখন আপনার কাছ থেকে পালায়ন করবে, ওই সময় আপনার আমার জন্য একজন সুপারিশকারী দাঁড়াবে। জোরে জোরে বলেন, তিনি হচ্ছেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুঝলেন কথা? বুঝছেননি? ওই দিন আপনার মা বাবা সব আপনার থেকে পালায়ন করবে, কিন্তু আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাজদা দিয়ে পড়ে থাকবেন আর বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করেন, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে ঢুকান, না হলে আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে সেই রাসূলুল্লাহর উপর দুরূদ পড়তে চান না, আজকে সেই রাসূলের আদর্শ আপনার মধ্যে নাই। আজকে সেই রাসূলের আদর্শের বয়ান যদি আমরা করি, আমাদেরকে বাধা প্রদান করা হয়। আজকে সেই রাসূলের কথা, রাসূলের সুন্নতের আদর্শ যদি আমরা সমাজের মধ্যে চালাইতে চাই, তাহলে আমাদেরকে বাধা প্রদান করা হয়। আপনি যদি দুনিয়াতে রাসূলের আদর্শ অনুযায়ী না চলেন, তাহলে আপনার আমার জন্য আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করবে। মুরব্বিনে আওয়াম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা এবং পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, আমার পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা কেনই বা শুকরিয়া আদায় করব না? দেখেন, আমরা যে দুনিয়াতে আসছি, দুনিয়াতে যে আসছি, এখানে কি আমি ইচ্ছা করে দুনিয়াতে আসতে পেরেছি, নাকি আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন? আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। আমাদের ইচ্ছায় আমরা আসি নাই। যেহেতু আমাদের ইচ্ছায় আমরা আসি নাই, সেই ক্ষেত্রে আমাদের ইচ্ছায় আমরা চলতে পারবো না। যেহেতু একজন আমাদেরকে সৃষ্টি করেছেন, একজন আমাদেরকে পাঠাইছেন, যিনি পাঠাইছেন উনি যেই নির্দেশনা দিয়েছেন, উনি যেই দিক নির্দেশনা দিবেন, ওই দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চলতে হবে। ঠিক কিনা বলেন? দেখেন, আপনি আমি কোনোদিন কিন্তু আল্লাহকে বলি নাই, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন। আমি আপনি কি বলছি? কোনোদিন বলি নাই। আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন। এজন্য আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে ইহুদি, খ্রিস্টান, বেঈমানরাও কিন্তু দুনিয়াতে আছে। আচ্ছা বলেন তো দেখি, ইহুদি, খ্রিস্টান, বেঈমানরা যে মারা যাবে, ওরা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। কেন জাহান্নামে যাবে? ওরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়ে নাই। মোট কথা হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে তারা মানে নাই। এজন্য তাদের ঠিকানাটা কোথায়? জাহান্নাম। যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেহেতু আমাদের আল্লাহ তাআলার দেখানো পথ, আল্লাহর দেখানো পথেই আমাদের চলতে হবে। আপনি আমি যদি আল্লাহর দেখানো পথে চলতে না পারি, তাহলে খ্রিস্টান বেঈমানরা যেই হারে জাহান্নামে যাবে, আমাদেরও সেই ঠিক জাহান্নামের মধ্যেই যেতে হবে। এজন্য ভাই, আমরা আসলে কি জানেন, দুনিয়াতে আসার পর আমাদের অবস্থাটা এমন হয়ে গেছে যে আমাদের মনে হয় আর মরতে হবে না। কারণ দুনিয়াতে আমরা যেমনে চলতেছি, আমার মন চাইতেছে আমি গুনাহ করতেছি, আমার মন চাইতেছে আমি খারাপ কাজ করতেছি, আমার মন চাইতেছে আমি গুনাহের পথে চলে যাচ্ছি। ভাই, এই জীবনটা আমার আল্লাহ দিছেন, এই জীবনের এক সময় হিসাবও কি আমার আল্লাহ নিবেন তো নিবেন। আপনি আমি যদি মনে করি যে এই জীবনের কোনো হিসাব নাই, আপনি আমি যদি মনে করি আমি আসছি দুনিয়াতে এক সময় চলে যাব, কোনো হিসাব হবে না, আপনি আমি একেবারে ভুলের মধ্যে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আরে বান্দা, তোমরা কি ভাবছো এভাবেই পরীক্ষা ছাড়াই কি তোমরা জান্নাতে চলে যাইবা? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা আমাদেরকে কি বেহুদা বানাইছেন? কথা বলে না, বেহুদা সৃষ্টি করছেন? বেহুদা কিন্তু আল্লাহ আমাদেরকে বানায় না। যেমন আমরাও বেহুদা একটা কিছু বানাই না, বেহুদা একটা মানুষের পিছনে সময় দেই না, বেহুদা একটা জিনিসের পিছনে সময় দেই না, ঠিক আল্লাহ তাআলাও আমাকে আপনাকে বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আরে বান্দা, তোমরা কি ভাবছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা সৃষ্টি করেছি? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতেছে। ভাই, যেহেতু আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে তোমরা কি ভাবছো যে তোমাদেরকে এইভাবে অনর্থক সৃষ্টি করছে? না, আল্লাহ আমাকে আপনাকে অনর্থক বানান নাই, আল্লাহ তাআলা বানাইছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা বানাই নাই, বেহুদা সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাদেরকে বেহুদা সৃষ্টি করি নাই, আল্লাহ বলেন কেন সৃষ্টি করেছি জানো? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি এজন্য যেন তারা আমি আল্লাহ তাআলার গোলামি করে। কার গোলামি? আল্লাহ তাআলার গোলামি করতে বলছেন কিনি? কথা বলে না, কে বলছেন? আরে ভাই, আমার আল্লাহর গোলামি করার জন্য আমার আল্লাহ তাআলাই কিন্তু বলছেন। আপনি যদি আল্লাহর কথা না মানেন, আপনি যদি আল্লাহর হুকুম অনুযায়ী দুনিয়াতে না চলেন, তাহলে আপনার তো আল্লাহ তাআলা বিবেক দিছে। ওই বিবেক দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন তো, আল্লাহর হুকুম যদি আপনি না মানেন তাহলে আপনি কোথায় যাবেন? একটু চিন্তা করেন তো। দুনিয়াতে সামান্য আপনি একটা দোকানের কর্মচারী, সামান্য একটা মালিকের অধীনে আপনি চাকরি করেন, ওই মালিকের কথা যদি আপনি না মানেন, তাহলে 1 মাস চাকরি করার পরে কি ওই মালিক বেতন দিবে? কথা বলে না, বেতন দিবেনি? বেতন দিবে না। কেন দিবে না? আপনি মালিকের হুকুম মানেন নাই, আপনি মালিকের কাজ করেন নাই, আপনি মালিকের গোলামি করেন নাই, এজন্যই ওই মালিক আপনাকে 1 মাসের পারিশ্রমিক কি দিবে না। ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানাইছেন।
আমরা যদি আল্লাহর গোলামি না করি, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করে না চলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটা জায়গা বানায় রাখছেন। আল্লাহ বলেন রাস্তা দুইটা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাস্তা দুইটা দিয়া দিলাম। একটা রাস্তা হচ্ছে জান্নাতের, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামের। বান্দারে, তুই আমি আল্লাহ তাআলার গোলামি করবা না, আমি আল্লাহ তাআলার হুকুম তুমি মানবা না। আমি আল্লাহ তোমাকে নামাজের জন্য ডাক দিলাম, ও বান্দা তুই আমি আল্লাহ তাআলার ডাকে নামাজ পড়ার জন্য তুমি আসলা না। আমি আল্লাহ বলছি বান্দা গুনাহ করিস না, আমি আল্লাহ তাআলার হুকুম তুই মানো নাই। আমি আল্লাহ বলছি বান্দা তুই মানুষের সঙ্গে খারাপ আচরণ করিও না, ও বান্দা তুই মানো নাই। আমি বলছি বান্দা সুদ খাইও না, তুই মানো নাই। আমি বলছি বান্দা রে আলেমদের বিরোধিতা করিও না, তুই আলেমদের বিরোধিতা করছ, আমি আল্লাহর কথা মানি নাই। ও বান্দা যা যা, আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম বানায় রাখলাম, ওই জাহান্নামের মধ্যে তুমি যাও। সবাই নাউজুবিল্লাহ পড়েন। কি বুঝলেন? আল্লাহর হুকুম যদি আপনি না মানেন, তাহলে আমার আপনার ঠিকানাটা কোথায় হবে একটু বলেন তো দেখি? জাহান্নাম। আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। ভাই একটু চিন্তা করেন, আপনি একটু চিন্তা করেন যে আপনার মন চায় জিন্দেগি আপনি চালাচ্ছেন, এই মন চায় জিন্দেগির আপনার হিসাবটা দিয়া তারপরে আল্লাহর জান্নাতে আপনার ঢুকতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনেন, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলার হুকুম যদি আপনি না মানেন, আল্লাহ তাআলার রাস্তায় যদি আপনি না চলেন, তাহলে আপনার জন্য জাহান্নাম কিন্তু বরাদ্দ হয়ে আছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শুনেন, আপনি আমি যদি নেক আমল করি, আপনি আমি যদি আল্লাহ তাআলার যেই হুকুমগুলো আছে সেই হুকুমগুলো যদি আমি আপনি সুন্দরভাবে পরিচালনা করি, আমি আপনি যদি আল্লাহর হুকুমগুলো সুন্দরভাবে মানি, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। আরে ভাই, জান্নাত কেমন হবে? জান্নাতটা এমন হবে, আপনি আমি জান্নাতটা কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমাকে জান্নাতটা কেমন জান্নাত দেওয়া হবে, যেই জান্নাতটা তুমি কোনোদিন দেখো নাই। রাসূল বলতেছেন, মা লা আইনুন রাআত, যেই জান্নাত তোমাকে আমি আল্লাহ তাআলা দিব, ওই জান্নাত কোনোদিন তোমার এই চক্ষু দেখে নাই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব, যেই জান্নাত কোনোদিন তোমার কান দিয়ে তুমি শ্রবণ করো নাই। ও বান্দা, আজকে যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, তাহলে আমাদের এই ওয়াজ মাহফিলে আসতে হবে। ভাইরা আমার, আজকে আমরা নামাজ পড়তে চাই না। আজকে দেখেন, নামাজের জন্য যখন মুয়াজ্জিন ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা কেমন হতভাগা উম্মত হয়ে গেলাম। আজকে নামাজের জন্য মুয়াজ্জিন ডাকে, আর আমরা দুই আঙ্গুলের সিপার মধ্যে ওই যে আগুন, বিড়ির আগুনের মধ্যে দড়াইয়া অন্য দিকে যাই, আছে না নাই? আমাদেরকে মুয়াজ্জিন সাহেব ডাকে, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা আল্লাহর হুকুম, আমরা আল্লাহর ডাকে সাড়া না দিয়া দুই আঙ্গুলের চিপার মধ্যে সিগারেট একটা জ্বালাইয়া আমরা বাম দিকে যাই, এমন মানুষ আমাদের মাঝে আছে না নাই? ওরা মরবে না? কথা বলে না, ওরা মরবে না? যারা নামাজ না পড়ে ওদের মরণ নাই? কথা বলে না, মরণ নাই? যারা আমরা নামাজ পড়ি ওদেরই মরণ আছে নাকি? হ্যাঁ, সবারই মরতে হবে, সবার মরতে হবে। ভাইয়েরা আমার, আজকে আপনি দুনিয়া কামানোর জন্য পাগল হয়ে গেছেন, আপনি আপনার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য পাগল হয়ে গেছেন, আপনি ইনকাম করার জন্য হালাল হারাম কোনো কিছুই আপনি বাস বিচার করেন না, আপনি যা পান তাই খাইতেছেন, আপনি মালিকের দরবারে হিসাবটা দিয়া তারপরে আপনি জান্নাতে ঢুকেন।
একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন, আল্লাহ বানাইছেন কেন আর আমরা কি করতেছি? কি করতেছি আমরা? মনে হয় আমরা গরিব যারা আছি ওরাই মরবো এবং আমাদেরই মনে হয় জান্নাত দরকার। আপনি এত উদাহরণের দরকার নাই। আপনি যদি আল্লাহর হুকুম না মানেন আর আপনার যদি মরার পর জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আপনি একটু মোমবাতি হাতের মধ্যে জ্বালাইয়া তারপরে একটু একটা হাতের মধ্যে লাগায় দেখেন কয় মিনিট আপনি মোমবাতির আগুনটা সহ্য করতে পারেন। যদি দেখেন যে আমি মোমবাতির আগুন সহ্য করতে পারি না, তাহলে আপনি বুঝে নেন আপনার ওই জাহান্নাম এর চেয়ে কোটি 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 গুণ বড় ভয়ঙ্কর আগুন হবে ওই জাহান্নামের। এই কোটি কোটি গুণ আগুন এর চেয়ে বেশি তাপ হবে ওই জাহান্নামের। একটু সহ্য কইরেন, আপনারা একটু সহ্য কইরেন। আমাদের কথা তো ভালো লাগে না যে হুজুরদের আর খায়া কোনো কাজ নাই, খালি আসো নামাজের দিকে, আসো হালালের দিকে, আসো মাদ্রাসার দিকে, খালি এই কথা। এটা আমার কথা না আল্লাহর কথা? ভাইরা আমার, ওই দিন শুধু আফসোস করে বলতে থাকবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। হায় আফসোস, দুনিয়াতে যদি আমরা আলেমদের কথা মানতাম, দুনিয়াতে যদি আমরা ভালো মানুষের কথা মানতাম, দুনিয়াতে যদি আমরা কোরআনের কথা শুনতাম, দুনিয়াতে যদি আমরা হাদিসের কথা শুনতাম, তাহলে আজকে আমাদের জাহান্নামের মধ্যে যেতে হতো না। ভাই, একটা কথা মনে রাখবেন, আমরা উলামায়ে কেরাম যারা আছি, আমাদের কোনো স্বার্থ নাই। কি স্বার্থটা বলেন তো দেখি? আমাদের স্বার্থ একটাই, আমার একটা কথার দ্বারা, আমার একটা বয়ানের দ্বারা, আমার একটু আলোচনার দ্বারা আমার একটা ভাই যদি নামাজি হয়, আমার একটা ভাই যদি গুনাহ ছাইরা জান্নাতের রাস্তার দিকে আসতে থাকে, আমার একটা ভাই যদি কোরআনী হয়, আমার একটা ভাই যদি নামাজি হয়, আমার এইটাই যথেষ্ট। আমার আর কিছু লাগবে না, আমার আর কিছু লাগবে না, আর কিছুর প্রয়োজন নাই আমার। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আপনাকে আমাকে আল্লাহ এমন জান্নাত দিবে, আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, যেই জান্নাত আপনার চোখে দেখে নাই, যেই জান্নাতের ঘ্রাণ কেমন, যেই জান্নাত কেমন ওইটা আপনার কানেও কোনোদিন শ্রবণ করে নাই, আল্লাহ আপনাকে এমন জান্নাত দান করবেন। ভাইরা আমার, আরেকটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিক নির্দেশনা, পথ প্রদর্শকের জন্য আমাদের জন্য একজনকে পাঠাইছেন। তার নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কথা কয় না দি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে দুরূদ পড়লে কি ভাই কষ্ট লাগে নাকি? কষ্ট লাগে? দুরূদ পড়লে সওয়াব না গুনাহ? কথা বলে না, সওয়াব না গুনাহ? শুনেন কি সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرة। একবার যদি রাসূলুল্লাহর উপর দুরূদ পাঠ করা হয়, একবার যদি আমার আপনার রাসূলুল্লাহর উপর একবার যদি আমরা দুরূদ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 10 বার দুরূদের পাঠ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আমরা এই সমস্ত মাহফিলের মধ্যে কেন আসি? আমরা দুই একটা আমল শিখবো। কি আমল? আমরা উঠতে বসতে, আপনি বসে আছেন, অনর্থক সময় নষ্ট করতেছেন, আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো দেখি, সুবহানাল্লাহ যে ফাঁকে ফাঁকে বলতেছেন, এটা কি সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? কেমন সওয়াব হচ্ছে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুবহানাল্লাহর বিনিময়ে আপনাকে এমন সওয়াব দান করবেন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের একবার প্রশংসা যদি আপনি করেন, একবার যদি আপনি বলেন সুবহানাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এমন একটি ফলের গাছ লাগায়া দিবেন, যেই গাছটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়াটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ায়াও অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ।
আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা কি মিথ্যা না সত্য? সত্য। তাহলে আমাদের সওয়াবের দরকার আছে না নাই? কেন আছে? একবার একটু শুনেন কেন আছে। হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাইব না, আপনি না আপনার সন্তানের জন্য অনেক পাগল, আপনি না আপনার ভাইয়ের জন্য অনেক পাগল, আপনি না আপনার মার জন্য অনেক পাগল। ওই হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে না, ওই হাসরের ময়দানটা কায়েম হয়ে যাওয়ার সময় আপনার মা আপনার থেকে পলায়ন করবে, আপনার বাবা আপনার থেকে পলায়ন করবে, আপনার ভাই আপনার থেকে পলায়ন করবে, আপনার বন্ধু আপনার থেকে পলায়ন করবে। কি বুঝলেন? এই কথার দ্বারা কি বুঝলেন? হাসরের ময়দানটা যখন কায়েম হবে, ভাইয়েরা আমার, হয়তোবা এখন কথাগুলো মজা লাগবে না, কিন্তু ওই দিন আফসোস করে বলবেন, আল্লাহ আর একবার যদি আমাদেরকে দুনিয়ায় পাঠাইতেন, তাহলে আমরা সব সময় তোমাকে ডাকতাম, তোমার ইবাদত করতাম, সারাটা জীবন তোমার ইবাদতে কাটায় আসতাম। আচ্ছা বলেন তো দেখি, মরার পর আল্লাহ পাক আপনাকে আমাকে আবার কি দুনিয়ায় পাঠাইবেন নাকি? পাঠাইবেন? যারা আমল করে না ওদেরকে মনে হয় আরেকবার সুযোগ দিব, ঠিক না বলেন? নাকি দিব? মনে হয় ঘুষমুষ খাওয়ায় আবার মনে হয় সুযোগ লে আইব নাকি? আর কোনো সুযোগ নাই। ওই যে আমাদের জেলখানার মধ্যে যখন আমাদের ভাইদেরকে নিয়ে বন্দি করা হয়, কিছু ঘুষ কিছু টাকা পয়সা দিয়া আবার ছুটায় আসে, মনে হয় যে জেলখানার মতো মনে হয় হাসরের ময়দান নাকি? ভাইয়েরা আমার, জেলখানায় একবার ঢুকলে আর একবার বের হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনাকে আমাকে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটাকে কবজ করে নিয়ে যাবে, জানটাকে কবজ করে নিয়ে যাওয়ার পর যখন আপনি আমি মরে যাব, আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আমাকে আবার সুযোগ দিয়া দুনিয়ায় পাঠাইবেন নাকি? যেই কথাটা বলতেছিলাম ভাইরা আমার, হাসরের ময়দানে আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার সন্তান আপনাকে চিনবে না। আজকে আপনি সন্তানকে বড় শিক্ষিত বানানোর জন্য, আপনি সন্তানকে শিক্ষিত বানানোর জন্য নিজে যে ইনকাম করতেছেন হালাল ভাবে, ওই হালাল ইনকাম দিয়ে বড় কলেজের মধ্যে পড়ানো যায় না, বড় ভার্সিটির মধ্যে পড়ানো যায় না। এজন্য আপনি ডান বাম সুদের খাতার মধ্যে নাম লেখাইয়া আপনি আপনার সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি সুদ খাইলেন, ঘুষ খাইলেন। যেই সন্তানটাকে আপনি ঘুষের টাকা দিয়া সুদের টাকা দিয়া বড় শিক্ষিত বানাইলেন, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, যাওয়ার পর আপনার যখন একটা নেক আমল শর্ট পড়ে যাবে, আপনি যা বলবেন, সন্তান রে, দুনিয়াতে না তোরে আমি অনেক ভালোবাসছি, দুনিয়াতে না তোরে আমি অনেক সুন্দর ভাবে লালন পালন করছি। ও সন্তান, দুনিয়াতে না তোমাকে অনেক বড় শিক্ষিত বানানোর জন্য সুদের টাকা পর্যন্ত নিছি। ও সন্তান, আজকে আমাকে একটা নেক দে, ওই নেক দিয়া আমি জান্নাতের মধ্যে যাব। হবে না ভাই, হবে না। পালায়ন করবে, মা আপনার থেকে পালায়ন করবে, বাবা আপনার থেকে পালায়ন করবে, আপনার বন্ধু আপনার থেকে পালায়ন করবে। ও মুসলমান গো, সবাই যখন আপনার কাছ থেকে পালায়ন করবে, ওই সময় আপনার আমার জন্য একজন সুপারিশকারী দাঁড়াবে। জোরে জোরে বলেন, তিনি হচ্ছেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুঝলেন? কথা বুঝছেননি? ওই দিন আপনার মা বাবা সব আপনার থেকে পালায়ন করবে, কিন্তু আমার আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাজদা দিয়ে পড়ে থাকবেন আর বলবেন, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করেন, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে ঢুকান, না হলে আমি জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে সেই রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে চান না, আজকে সেই রাসূলের আদর্শ আপনার মধ্যে নাই, আজকে
সেই রসুলের আদর্শের বয়ান যদি আমরা করি আমাদেরকে বাধা প্রদান করা হয়। আজকে সেই রসুলের কথা, রসুলের সুন্নতের আদর্শ যদি আমরা সমাজের মধ্যে চালাইতে চাই তাহলে আমাদেরকে বাধা প্রদান করা হয়। আপনি যদি দুনিয়াতে রসুলের আদর্শ অনুযায়ী না চলেন তাহলে আপনার আমার জন্য আমার রাসূলুল্লাহ হাসরের ময়দানে সুপারিশ করবে। একটু চিন্তা করেন ভাই, জীবনটা আল্লাহ দিছে, এই জীবনটা আমার আল্লাহ দিছে, এই আল্লাহর দেওয়া জীবনটাকে আপনি আল্লাহর পথে কেন পরিচালনা করেন না? কেন করেন না? মরার পর ভাই কেউ আপনার আপন না, কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না ভাই। যেই কথাটা বলতেছিলাম, হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহ আমাদের জন্য শাফিউল মুজনাবিন হিসাবে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার। সেই রাসূলের উপর আমরা দরুদ পড়ব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি যেই সূরা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম, সূরাতের নাম হচ্ছে সূরাতুল কাউসার। সূরাতুল কি? কাউসার। সবাই আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই সূরাতুল কাউসার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। কে নাজিল করেছেন? আল্লাহ তাআলা। কেন নাজিল করেছেন এটা আপনাদের জানার বিষয়। আপনারা জানতে চাননি? চান না? কেন নাজিল করছে এটা জানতে চান তো? আচ্ছা, আমি যে একটা কথা বলছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হাসরের ময়দানে শাফিউল মুজনাবিন হিসাবে দাঁড়াবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যদি আমার প্রশংসা না করেন, আপনি যদি আমাকে না মানেন, আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে কি আমি আপনাকে সহযোগিতা করব? বলেন তো দেখি, সহযোগিতা করব? আচ্ছা, একটা সন্তান, দুনিয়াতে তো মা সবচেয়ে সন্তানকে বেশি ভালোবাসে না? একটু আমার দিকে তাকান ভাই। দুনিয়াতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? মা। কে বাসে? মা, বাবা। মায়ের কথা যদি সন্তান না মানে, বাবার কথা যদি সন্তান না মানে, তাহলে এই সন্তানটাকে এক পর্যায়ে তেজ্য পুত্র করে দেয় না? দেয়নি? দেয় না? দেয়। কেন দেয়? ওই যে না কথা মানার কারণে। কথা কি? না মানার কারণে। এজন্যই সন্তানটাকে তেজ্য পুত্র করে দেয়। এখন শুনেন, আমরা যদি রাসূলুল্লাহর আদর্শ না মানি, আমরা যদি রাসূলুল্লাহর সুন্নাত না মানি, আমরা যদি রাসূলুল্লাহর দেখানো পথে না চলি, তাহলে কি এই রাসূল আমাদের জন্য ওই হাসরের ময়দানে শাফিউল মুজনাবিন হিসাবে দাঁড়াবে? দাঁড়াবেনি? হাসরের ময়দানে কি ঘুষ চলে নাকি? চলেনি? আহা, দুনিয়াতে দেখেন না, কোন একটা জামেলাত পড়ে গেলে দেও, নিচে দিয়ে দাও 3 লাখ 5 লাখ, যাও কাম সেরে গেছে। আছে না নাই? হাসরের ময়দানে দিয়েন, দেখ মনে কিরকম ক্ষমতা আপনার। ক্ষমতার জোরে না দুনিয়াতে অনেক কিছু করতেছেন আপনারা। ক্ষমতার জোরে না একজনকে আরেকজনে মারেন, একজন আরেকজনকে হত্যা করে, একজন আরেকজনকে গালি দেন, এগুলো তো সব ক্ষমতার জোরে। ওই দিন ক্ষমতাটা দেখায়। ভাইরা আমার, সূরাতুল কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করেছেন এই কথাটা বলে আপনাদেরকে একটা জিনিস, এখান থেকে একটা মেসেজ আপনারা নিয়ে যেতে পারবেন। আচ্ছা দেখেন তো, আমাদের মাঝে মাঝে মধ্যে রাসূলুল্লাহকে ব্যঙ্গ করে না? করে না? রাসূলকে গালি দেয় কি দেয় না? দেয়। রাসূলকে যে গালি দেয় আর সেই গালির প্রতিবাদ যদি আপনি আমি না করি,
তাহলে ওই রসুল কি আমার আপনার জন্য ওই দিন শাফিউল মুজনাবিন হিসাবে দাঁড়াবে? কেন দাঁড়াবে না? আপনি আমি যদি দুনিয়াতে আল্লাহর হাবিবের পক্ষে না থাকি, আপনি আমি যদি দুনিয়াতে আল্লাহর রসুলের পক্ষে না থাকি, আপনি আমি যদি দুনিয়াতে রসুল্লাহর গুণগান না গাই, তাহলে আমার রসুল্লাহ ওই দিন আপনার আমাকে সহযোগিতা করবে না। দেখেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা অনেক গালি দিত, কাফের বেঈমানেরা অনেক গালি দিত। সেই গালির জবাবে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করেছেন। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এক ইহুদি আস ইবনে ওয়াইল সহ এবং বিভিন্ন কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মুহাম্মদ হচ্ছে লেসকাটা, মুহাম্মদের বংশধর এই জমিনের মধ্যে থাকবে না। আমরা একটা বিষয় আগে জেনে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সন্তান আসছিল তার মধ্যে ছেলে সন্তানও আমার রাসূলুল্লাহর আসছিল কি আসছিল না? আসছিল। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেও দুনিয়াতে আসছিল, কিন্তু আমার রাসূলুল্লাহর ছেলেদেরকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে রাখেন নাই। সাধারণত আমরা জানি, সাধারণত আমরা একটা বিষয় বুঝে নেই, যেমন আমরা বলি যে দুনিয়াতে কারো যদি ছেলে সন্তান দুনিয়াতে না থাকে, কারো যদি ছেলে সন্তান দুনিয়াতে কারো না থাকে, তাহলে মনে হয় ওর বংশধর দুনিয়াতে আর থাকবে না। এমন একটা ধারণা আমাদের মাঝে আছে না নাই? আমরা মনে করি যে এক ভাইয়ের যদি ছেলে সন্তান না থাকে, তাহলে হয়তোবা ওর বংশধরটা আর দুনিয়ার মধ্যে থাকবে না। সাধারণত আমরা এটাই জানি। ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেরেরা আস ইবনে ওয়াইল সহ বিভিন্ন কাফের কুফফারেরা রাসূলুল্লাহকে এভাবে গালি দিত আর বলতো, ও মুহাম্মদ, তোমার তো কোনো ছেলে সন্তান নাই, তোমার ছেলে সন্তান যদিও দুনিয়াতে আসছিল, কিন্তু আল্লাহ তাআলা তোমার আল্লাহ নিয়ে গেছে, এই জন্য তো তোমার আর দুনিয়াতে কোনো বংশধর চালু থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শোনায় বলতেছেন, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি মনে কষ্ট নিয়ে আপনি ব্যথায় ব্যথিত হয়েন না। আপনাকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে সান্ত্বনা দিব, এই কাফের বেঈমানেরা শুধু আপনার দিকে তাকায় থাকবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সান্ত্বনা হিসেবে বলতেছেন, ও পয়গম্বর, ও মুহাম্মদ, আপনি চিন্তা। আমরা কেউ উঠবো না, আযানের জবাব দেই। কাফেরেরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লেস কাটা বলতো, শিকড় কাটা বলতো। সাধারণত আমরা শিকড় কাটা এবং লেস কাটা বলতে ওদেরকেই বুঝি যাদের ছেলে সন্তান দুনিয়াতে না থাকে। ওদেরকে আমরা কি বুঝি? লেস কাটা অথবা শিকড় কাটা, যার বংশধারা দুনিয়াতে চালু থাকবে না, ওদেরকে আমরা কি বলি? শিকড় কাটা। ওই সময় মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে লেস কাটা, শিকড় কাটা বলতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা স্বরূপ আল্লাহ তাআলা রাসূলুল্লাহর উপর সূরাতুল কাউসার নাজিল করেছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসার নাজিল করে বলেন, ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনি মনে কষ্ট নিয়েন না, দুঃখ পায়েন না। আমি আল্লাহ তাআলা আপনাকে সূরাতুল কাউসার কাউসার আপনার উপর নাজিল করেছি। এই কাউসার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাজিল করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে রাসূল, আপনি টেনশন করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, আপনি মনের মধ্যে কষ্ট নিয়েন না। নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করেছি। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে কি দান করেছেন বলেন তো দেখি?
কাউসার দান করেছেন। আচ্ছা বলেন তো আমরা কাউসার সম্পর্কে আগে জানছি কি জানছি না? জানছি। আচ্ছা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন কাউসার দান করেছেন? ওই হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করবেন, কাউসার দান করবেন, যেই কাউসার থেকে তার উম্মতদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউসার থেকে পানি তার উম্মতদেরকে পান করাইবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার রাসূলুল্লাহ সেই কাউসারের পানি আপনাকে আমাকে পান করাবেন। আচ্ছা বলেন তো দেখি, আমি আর আপনি যদি রাসূলের সুন্নত মানি আর রাসূলের আদর্শ মানি, তাহলেই আমাকে আপনাকে আল্লাহর হাবিব ওই কাউসার থেকে পানি পান করাবেন। আর যদি না মানি তাহলে কি পান করাবেন নাকি? কথা বলেন না, পান করাবেন নাকি? শুরুতেই বলছিলাম আপনি মালিকের কাজ করবেন না, মালিক আপনাকে বেতন দিবে না, মালিকের গোলামি করবেন না, মালিক আপনার হুকুম মানবে না, মালিকের গোলামি আপনি করবেন না, মালিক আপনাকে পারিশ্রমিক দিবে না। ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করবেন, যেই কাউসারের পানি একবার যদি কেউ পান করে আর সারা জীবন আর ওই বান্দার পানির পিপাসা ধরবে না। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাশরের ময়দানের উপর আপনাকে আমাকে যখন দাঁড় করায়া দেওয়া হবে, দেখেন তামার নিচে দিয়া যখন আগুন ধরায়া দেওয়া হয়, আচ্ছা বলেন তো দেখি ওই তামার উপরে আপনি আমি কি দাঁড়ায়া থাকতে পারবো নি? কথা বলেন না, পারবো নি? ভাইরা আমার, ওই তামার উপরে আপনি আমি দাঁড়ায় থাকতে পারবো না। আর ওই সময় দাঁড়ায়া থাকতে থাকতে আপনার আমার শুধু পানির পিপাসা ধরবে। আর পানির পিপাসা মিটাইতে হলে আপনাকে আমাকে আল্লাহর হাবিব কাউসার থেকে পানি পান করাবেন। যদি পানি আপনি আমি পান করতে চাই, তাহলে দুনিয়াতে আমার রাসূলুল্লাহর আদর্শ আপনার আমার মানতে হবে, ঠিক কিনা বলেন? আপনি আমি যদি রাসূলের আদর্শ মানি, আপনি আমি যদি রাসূলুল্লাহর সুন্নত মানি, তাহলে আপনি আমি আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছ থেকে হাউজে কাউসারের পানি পাবো। আর যদি না মানি, তাহলে আপনি দুনিয়াতে যত দিনই থাকেন, দুনিয়াতে যতই হায়াত পান না কেন, আপনার হায়াত শেষ হয়ে গেলে আপনাকে আমাকে যখন হাশরের ময়দানে উঠানো হবে, তখন আল্লাহর হাবিব আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। ভাইরা আমার, আজকে দেখেন আমি আপনি যদি রাসূলুল্লাহর আদর্শের বয়ান করি, বলে রাসূলুল্লাহর আদর্শটা কেমন, যেই উম্মতের মাঝে রাসূলুল্লাহর আদর্শ ঢুকে যাইবে, ও কোনদিন মানুষকে গালি দিতে পারে না। আচ্ছা বলেন তো দেখি, 63 বছর জিন্দেগির মধ্যে আমার রাসূলুল্লাহকে কোনদিন গালি দিছে কেন? কাউকে আমার রাসূলকে কাউকে গালি দিছে কোনদিন? দিছেনি? কথা বলে না, দিছে? দেয় নাই। তাহলে আপনি উম্মত হয়ে কেন দেন? আমার রাসূল যদি গালি না দিয়ে থাকে, তাহলে আপনি আমি যদি রাসূলকে মানি আর রাসূলের আদর্শ যদি মানি, তাহলে আপনার আমার জবান দিয়ে কোনোদিন গালি বের হতে পারে? কথা বলে না, পারে নাকি? তাহলে দেন, যে কেন দেন বলেন তো দেখি? ভাইরা আমার, আজকে দেখেন আমার রাসূলের আদর্শ যদি একটা ছোট্ট সন্তান যদি গ্রহণ করে, সে একটা ছোট্ট সন্তান একেবারে শ্রেষ্ঠ সন্তান হিসেবে আল্লাহর কাছে উপনীত হবে। একজন যুবক যদি চিন্তা করে সে একজন শ্রেষ্ঠ যুবক হতে চায়, তাহলে সে যেন রাসূলুল্লাহর আদর্শকে অনুকরণ করে। একজন বৃদ্ধ যদি চিন্তা করে সে একজন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চায়, তাহলে সে যেন রাসূলুল্লাহর আদর্শকে অনুকরণ করে। একজন সমাজ সেবক যদি চিন্তা করে আমি রাসূলুল্লাহ, আমি সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করব, সে যেন রাসূলুল্লাহকে অনুকরণ করে। একজন রাষ্ট্রপতি যদি চিন্তা করে আমি দেশটাকে সুন্দরভাবে চালাবো, তাহলে সে যেন রাসূলুল্লাহর আদর্শকে অনুকরণ করে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন, এই যে আমি আপনি এই যে শান্তি খুঁজতেছি, এই যে শান্তির জন্য দিন রাত মেহনত করে যাচ্ছি, আমি আপনি কি শান্তির মধ্যে আছি না অশান্তির মধ্যে আছি? কথা কয় না, কিসের মধ্যে আছি?
অশান্তির মধ্যে আছি। আচ্ছা বলেন তো, ইসলাম ছাড়া, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আপনি আমি কি কোনোদিন শান্তি পাইব? বলেন তো, পাইব নাকি? আপনি আমি যতই তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরি না কেন, আপনি আমি যতই মানুষের বানানো কালচারের পিছনে ঘুরি না কেন, এই কিয়ামত পর্যন্ত আপনি ঘুরতেই থাকবেন, কোনোদিন শান্তির দেখা আপনার পাবেন। তাহলে বুঝেও কেন মানেন না? বুঝেও কেন মানেন না আপনি? ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, বয়ান থেকে আপনারা কি নিয়ে গেলেন, আমার রাসূলুল্লাহর আদর্শটাই যদি আপনার জীবনের সাথে ফিট করতে না পারেন, তাহলে এই জীবন রাইখা আপনার কোনো লাভ নাই। আজকে আমার সন্তান, আজকে আপনি একটা সন্তান দ্বারা কর্মচারীর চাকরি করান, ওই সন্তানটাকে আপনি জারির উপরে রাখেন, ধমকের উপরে রাখেন, অথচ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন একটা ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। আজকে একটা কাজের লোক, আপনার দোকানের কর্মচারী বা আপনার গেটের দারোয়ান, ওই মানুষটার সাথে আপনি খারাপ আচরণ করেন, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের মানুষ ছিলেন, কেমন আদর্শের নবী ছিলেন। ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কেমন ছিলেন একটু বুঝেন। রাসূলের একজন খাদেম ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার করার জন্য বাজারের মধ্যে পাঠাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার করার জন্য বাজারের মধ্যে পাঠানোর পর ওই আনাসকে পাঠাইছে জোহরের পর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাইতেছে, প্রতিমধ্যে দেখতেছে কিছু ছোট্ট ছোট্ট সন্তানগুলো খেলাধুলা করতেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে ছোট্ট ছোট্ট সন্তানগুলো কিন্তু একটা খেলার প্রতি আগ্রহ থাকে, ঠিক কিনা বলেন? ওই সন্তান হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু যাইতেছে, প্রতিমধ্যে দেখতেছে কিছু পোলাপান খেলাধুলা করতেছে। হযরত আনাস ছোট্ট মানুষ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের সঙ্গে খেলার মধ্যে মুগ্ধ হয়ে গেছে, খেলার মধ্যে মত্ত হয়ে গেছে। কিন্তু হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে কেমন জানি চিন্তাই নাই, সে যেন ভুলেই গিয়েছে আমার রাসূলুল্লাহ আমাকে বাজারের জন্য পাঠাইছেন। সে ভুলে গিয়ে ওই ছোট্ট ছোট্ট সন্তানদের সঙ্গে খেলার মধ্যে মেতে গেছেন। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার মধ্যে পড়ে গেছেন, আরে ছোট্ট সন্তানটাকে বাজারের মধ্যে পাঠাইলাম, ওই সন্তানটা কোথায় জানি গিয়া হারায় গেল নাকি, একটু দেখি তো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই পথ ধরে বাজারের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে দেখতেছে ছোট্ট ছোট্ট অনেক সন্তানগুলো খেলাধুলা করতেছে। আল্লাহর হাবিব দেখতেছে ওই যে দেখা যায় আনাস ওদের সঙ্গেও খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে ওই ছোট্ট ছোট্ট সন্তানদের সঙ্গে হযরত আনাসও খেলাধুলা করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু খেলাধুলা করতেছে, আল্লাহর হাবিব কিন্তু ডাক দেয় নাই। দেখেন আল্লাহর হাবিবের দিলটা কেমন নরম, আল্লাহর হাবিবের দিলটা কেমন জানি মানুষের প্রতি কেমন জানি উদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে খেলাধুলা করতেছে। আল্লাহর হাবিবও ওই যে জনগণ যারা খেলা দেখতেছে ওদের সঙ্গে দুইটা হাত এভাবে দিয়া আল্লাহর হাবিবও খেলাধুলা দেখতেছেন। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা দেখতেছে। হঠাৎ করে আনাস রাদিয়াল্লাহু আনহু এর চোখ এবং আল্লাহর হাবিবের চোখ এক হয়ে গেছে। এক হইতেই আনাস রাদিয়াল্লাহু আনহু এর মাথার মধ্যে একটা চিন্তা চলে আসছে, হাই হাই, আমাকে কখন বাজার করে নেওয়ার জন্য পাঠাইছিল, আমি তো এখনো বাজার করতে পারি নাই। এখন তো আমাকে মনে হয় অনেক মার দূর করবে, অনেক ধমক দিবে। অথচ আল্লাহর হাবিব বলতেছেন, আনাস রে, ও আনাস, তুমি যে খেলাধুলা করতেছো তুমি খেলতে থাকো, যখন তোমার খেলাধুলা শেষ হবে তখন তুমি আমার বাজার নিয়ে বাড়িতে যাইও। আল্লাহু আকবার। দেখছেন নি আমার রাসূলের আদর্শটা কেমন,
আল্লাহর হাবিব যদি ইচ্ছা করত ওই ছোট্ট আনাসকে অনেক গালাগালি করতে পারত, মার দূর করতে পারত, কিন্তু করেন নাই। বরং সারা বলছে, আনাস তুই খেলাধুলা শেষ করো, তারপরে তুমি বাজার নিয়ে যাও। এই ছিল আমার রাসূলুল্লাহর আদর্শ। ভাইরা আমার, আজকে আমরা কত মানুষকে আঘাত করি, আজকে আমরা কত মানুষকে গালিগালাজ করি, আজকে আমরা কত মানুষের হক মাইরা খাই। ভাইরা আমার, একবার কি মরার আগে আপনি বলছেননি, ও ভাইরা আমার, আমি তোমাদের সঙ্গে অনেক দিন চলছি, আমি তোমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছি, টাকা পয়সা ধার নিয়েছি, অনেক অপরাধ অন্যায় করেছি, আচ্ছা তোমরা আমাকে একটু মাফ করে দাও, এবং তোমরা কে আমার কাছে কি পাও ওই পাওনাটা তোমরা বুঝে নাও। এমন কথা আমরা কোনোদিন কাউকে মরার আগে বলছি নাকি? ও ভাই, বলছি। ছোট্ট ঘটনা দিয়ে শেষ করে দেব। ওই দিন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সঙ্গে মসজিদের মধ্যে বসে আছে। বসে থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরামেরা, মানুষ যেই হারে মরা শুরু হয়েছে, না জানি আমি কোন দিন চলে যাই, হয়তোবা আমার কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়, হয়তোবা আমি কোন দিন আল্লাহর কাছে চলে যাই। আচ্ছা বলো তো সাহাবায়ে কেরামেরা, তোমরা কি আমার কাছে কোনো পাওনা পাও কিনা? আমার কাছে কেউ কোনো কিছু পাও কিনা? দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই সাহাবায়ে কেরামেরা, তোমরা কি আমার কাছে কোনো কিছু পাও কিনা? আচ্ছা বলেন তো দেখি, বাবাই যদি সন্তানের কাছ থেকে 500 টাকা ধার নেয়, ধার নেওয়ার পরে যদি বলে, ও সন্তান, তোমরা কি আমার কাছে কোনো টাকা পয়সা পাও কিনা, তখন কি সন্তান হয়ে আমরা বলবো যে আব্বা তোমার কাছে 500 টাকা পাই? এটা কি বাপ হয়ে বলতে পারি আমরা? সন্তান হয়ে বাপকে বলতে পারে? কথা কয় না, বলতে পারে না। কেন বলতে পারে না? যে বাবা 500 টাকা নিচে কোনো সমস্যা নেই। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার কাছে কোনো কিছু পাও কিনা, তখন হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা পাওনা পাই। তখন তো সাহাবায়ে কেরাম মেজাজ গরম হয়ে গেছে, হ্যাঁ কি কয়, আল্লাহর হাবিবের কাছে সে কি পায়? তখন বলতেছেন, ও ভাই সাহাবী, তুমি আমার কাছে কি পাও? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জবাব দিয়ে বলতেছেন যে, রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন ছোট্ট করে একটা থাবড়া দিয়েছিলেন, ছোট্ট করে একটা চটকানা লাগাইছিলেন, একটা গায়ের মধ্যে আঘাত করছিলেন। ওই আঘাতের পরিশোধ, ওই আঘাতের যেই আপনার ওই আঘাতের যে ইয়াটা আছে, আমি ওইটা আজকে পরিশোধ করব। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আঘাতের প্রতিশোধ তুমি নিবা, নেও, সমস্যা নাই। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করছিলেন শরীরের মধ্যে, তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনি আপনার গায়ের কাপড়টা খুলে দেন। তখন তো সাহাবায়ে কেরাম পাশে যারা ছিল একেবারে রাগে রাগান্বিত হয়ে গেছে, হ্যাঁ কি বলো, আমার রসূলের গায়ের মধ্যে তুমি হাত উঠাইবা, এত বড় সাহস? তখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবীরা, তোমরা একটু স্থির থাকো, তোমরা এত গরম হয়ো না, তার পাওনা সে আজকে বুঝে নেবে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ের যে জামাটা ছিল, তখন ওই গায়ের জামাটা আমার রাসূলুল্লাহ খুলে দিয়েছে। খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওই গায়ের নিচে যেই মোহরে নবুয়তটা ছিল, ওই গায়ের নিচের মোহরে নবুয়তটার মধ্যে চুমু খেয়ে আল্লাহু আকবার। কেমন দেখছেন সাহাবীর কি বুদ্ধি? এই বুদ্ধি খাটাইছে সাহাবী বুদ্ধিটা খাটানোর পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও সাহাবী, তুই তো তোমার উপর জাহান্নাম তুমি নাজিল করো নাই, তুমি তো তোমার উপরে জান্নাতকে ওয়াজিব করছো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে রাসূলুল্লাহর মোহরে নবুয়তের চুমু খাওয়ার কারণে সাহাবায়ে কেরামরা জান্নাতি হয়ে গেছে। আজকে আপনি আমি যদি সাহাবায়ে কেরামের আদর্শ, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত যদি আপনি আমি দুনিয়া থেকে মেনে আল্লাহর কাছে যাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকেও বিনা হিসেবে জান্নাত দান করবেন। ভাইরা আমার, এই যে দেখেন মাত্র
মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। আচ্ছা বলেন তো দেখি, কোরআন নাজিল করছে কে? আল্লাহ। কে নাজিল করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। ওই কোরআন অনুযায়ী চলতে বলছেন কে? আল্লাহ। ওই কোরআনের শিক্ষাটাই কিন্তু মাদ্রাসায় দেওয়া হয়। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার মেয়েটাকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন, আপনার ঘরের মধ্যে যদি কোরআনের আওয়াজ জারি করেন, তাহলে মনে রাখবেন আপনার ঘরের মধ্যে শান্তি আসবে। ওই সন্তান দিয়ে আপনি শান্তি পাইবেন। যেই সন্তানটা কোরআন মানবে, ওই সন্তান দিয়ে আপনি শান্তি পাইবেন। যেই মেয়েটা কোরআন মানবে, ওই মেয়েটা দিয়ে আপনি শান্তি পাইবেন। আর আপনি যদি চিন্তা করেন আমি তন্ত্র মন্ত্র দুনিয়ার বানানো কালচারে আমার সন্তানগুলোকে পরিচালিত করব, আপনি কশিন কালেও শান্তির মুখ দেখবেন না। আমি যদি শান্তির মুখ দেখতে চাই, আপনার দল মত নির্বিশেষে আমাদের সবার কিন্তু কোরআনটা গ্রহণ করতে, কথা কয় না, কি গ্রহণ করতে হবে? কোরআন আপনার গ্রহণ করতে হবে। ভাইয়েরা আমার, এই কোরআনের শিক্ষায় মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। অতএব আপনার নাতি, আপনার সন্তান, আপনার মেয়ের সন্তান যারাই আছে, প্রতিবেশী যারাই আছে, এই সমস্ত সন্তানগুলোকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করবেননি। হাত উঠান, আল্লাহর কাছে দেখায়া দেন, আল্লাহ গো, আমার যেই ভাইয়েরা হাত উঠাইছে সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবে, ওই ভাইদের সন্তানগুলোকে তুমি আল্লাহ তাআলা, তুমি রাসূলুল্লাহর শাফাআত দান করেন। সবাই পড়ি আমিন। ভাইয়েরা আমার, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা দেন, ওই সন্তান দ্বারা আপনার কোনোদিন কষ্ট পেতে হবে না। আপনার মেয়েটা যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, ওই সন্তান মেয়েকে দিয়ে আপনার কষ্ট পেতে হবে না। অতএব আমরা সবাই সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর সুন্নতের আদর্শ মেনে দুনিয়ায় চলার তৌফিক দান করুক। আমরা যেন সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে হাউজে কাউসারের পানি আমরা যেন সবাই পান করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।